আজকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আজকে এক্সেল এর যে পার্টটা দেখাবো সেই পার্টটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ স্টেটমেন্ট আরেকটা নাম কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি ক্ষেত্রে আমরা ইউজ করব? ইফ স্টেটমেন্ট ইউজ করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, ধরো আমি একটা মার্কশিটের ওপর ইফ স্টেটমেন্ট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কেন মার্কশিটের ওপর? ধরো বললাম কেউ নাম্বার 30-র বেশি পেয়েছে। ঠিক আছে, দেখো 30-র বেশি পেয়েছে, তখন সেক্ষেত্রে ধরো পাস দেখাবে। আর কেউ 30-র কম পেয়েছে তখন সেক্ষেত্রে ফেল দেখাবে। মানে কন্ডিশন ওয়াইজ যখন আউটপুটটা আসবে তখন তাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ স্টেটমেন্ট বলে থাকি। ঠিক আছে, যদি কোনো কিছু কন্ডিশন ওয়াইজ আউটপুট আসে তখন তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ স্টেটমেন্ট বলবো। যেমন আমি যদি বলি যে ধরো যারা 80% পেয়েছে তাদের রেজাল্টে দেখাবে এ গ্রেড, যারা 70% পেয়েছে তাদের রেজাল্টে দেখাবে বি গ্রেড, যারা 60% পেয়েছে তাদের রেজাল্টে দেখাবে সি গ্রেড, যারা 50% পেয়েছে তাদের রেজাল্টে দেখাবে ডি গ্রেড, আর যারা 50-র কম পেয়েছে তাদের ধরো ফেল দেখিয়ে দেবে। তাহলে এই যে কন্ডিশন ওয়াইজ যে আউটপুট গুলো আমার আসছে, কি কন্ডিশন? না, কন্ডিশন হচ্ছে 80-র বেশি পাবে তবেই এ গ্রেড দেখাবে। এটা তো একটা কন্ডিশন, শর্ত। এই কন্ডিশন ওয়াইজ যখন কোনো কিছু আমাকে আউটপুট জেনারেট করতে হবে তখন আমরা ইফ স্টেটমেন্টের ইউজ করব। বোঝা গেছে ইফ স্টেটমেন্টের ইউজটা আমরা কেন করব? ইফ স্টেটমেন্ট ইউজ করার জন্য ধরো আমি একটা টেবিল ক্রিয়েট করি। এখানে জাস্ট আমি তিনটে ফিল্ড নেবো। একটা নেম নিচ্ছি, একটা ধরো ম্যাথের মার্কসটা নিচ্ছি, একটা ধরো লাইফ সায়েন্সের মার্কস নিচ্ছি। এখানে একটা এলো টোটাল, একটা এলো পার্সেন্টেজ, আর একটা এলো ধরো রেজাল্ট। তাহলে এই কয়েকটা ফিল্ড আমি নিয়েছি। কি কি? একটা নিচ্ছি নেম, একটা ম্যাথ, একটা লাইফ সায়েন্স, একটা টোটাল, পার্সেন্টেজ আর রেজাল্ট। তাহলে টোটাল আমি 6টা ফিল্ড নিয়েছি। এই 6টা ফিল্ড মানে এই মার্কশিটটা আমি তৈরি করব 6টা ফিল্ড দিয়ে। কি না, নেমের মধ্যে ধরো আমি কিছু নাম ইনপুট করলাম, ধরো একটা অমর্ত্য দিলাম, একটা চিত্রক দিলাম, একটা ধরো অমিত, আর একটা ধরো শ্রীঙ্কা। ম্যাথের মধ্যে ধরো আমি কতগুলো নাম্বার দিলাম, 89, 99, দিলাম ধরো 81, এখানে দিলাম হচ্ছে 85। লাইফ সায়েন্সে দিলাম ধরো 15, এখানে হচ্ছে 62, এখানে দিলাম 66, এখানে দিলাম হচ্ছে 12। এবার টোটাল কি করে ক্যালকুলেট করব? আমরা জানি টোটাল ক্যালকুলেট করার জন্য ইকুয়াল টু তুমি সাম দেবে, ব্র্যাকেট ওপেন করবে, দুটো সেলকে ড্র্যাগ করবে, ম্যাথ আর লাইফ সায়েন্সের দুটো সেলকে ড্র্যাগ করবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবে। দেওয়ার পর এখানটাতে আমি সেলটাতে ক্লিক করব, এই ডটেড লাইনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে আমার টোটাল মার্কসটা বেরিয়ে গেল। পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য কি করব? পার্সেন্টেজ ক্যালকুলেটের জন্য ইকুয়াল দেবো, টোটালের ওপর ক্লিক করব, স্ল্যাশ দিয়ে 2 মানে নাম্বার অফ সাবজেক্ট যতগুলো, স্ল্যাশ দিয়ে আমাকে তত দিতে হবে। এখানে নাম্বার অফ সাবজেক্ট করা আছে দুটো, একটা ম্যাথ একটা লাইফ সায়েন্স, তার জন্য স্ল্যাশ দিয়ে 2 দিয়েছি। যদি আমার নাম্বার অফ সাবজেক্ট 3টে থাকতো তাহলে আমি স্ল্যাশ দিয়ে 3 করতাম। ক্লিয়ার? তো যেই এন্টার দিলাম আমার পার্সেন্টেজ বেরোলো। এবার পার্সেন্টেজ এখানে ক্লিক করলাম, এই ডটেড লাইনটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম। তো দেখো এই 52, 80, তারপর 73, তারপর হচ্ছে 48, এই কতগুলো পার্সেন্টেজ আমার বেরিয়ে গেল। এবার আমি রেজাল্টে আনতে চাই যারা 50%-এর বেশি পেয়েছে তারা পাস করেছে, যারা 50-র কম পেয়েছে তারা ফেল করেছে। ঠিক আছে, তার মানে যাদের যাদের পার্সেন্টেজ তোমার অ্যাবাভ 50 তাদের রেজাল্টে পাস দেখাবে, আর যাদের যাদের পার্সেন্টেজ বিলো 50 তাদের রেজাল্টে ফেল দেখাবে। ঠিক, তার মানে এটা আমার কন্ডিশন ওয়াইজ আনতে হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যদি কেউ 50-এর বেশি পায় তবেই রেজাল্টে পাস দেখাবে, যদি কেউ 50%-এর কম পায় তবে রেজাল্টে ফেল দেখাবে। যদি মানে এখানে ইফ আমাকে ইউজ করতে হবে, ইফ স্টেটমেন্ট। স্টেটমেন্ট আমি লিখবো কি করে? তার সিনট্যাক্সটা হলো, দেখো ইফ স্টেটমেন্ট লেখার যে সিনট্যাক্সটা হচ্ছে, ইফ দেবো, ইফ দেওয়ার পর ব্র্যাকেট ওপেন করব, এখানে দিতে হবে কন্ডিশন, কমা, কি বললাম, ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেনের পর কন্ডিশন দেবে, কমা দেবে, কমা দিয়ে এখানে লিখবে ইফ ট্রু। ঠিক আছে, ইফ ট্রু,
আবার কমা দিয়ে এখানটা হবে ইফ ফলস। এইটা হচ্ছে সিনট্যাক্সটা। কি লিখলাম না, লিখলাম হচ্ছে ইফ ব্র্যাকেটে কন্ডিশন, কমা দিয়ে ইফ ট্রু, নয়তো আবার কমা দিয়ে ইফ ফলস। ঠিক আছে? স্যার একটা একটা কোয়েশ্চেন স্যার, ইফ ট্রু ইফ ফলস এর যে ইয়েটা আছে, ড্যাশটা আছে, ওই ড্যাশটা কি কি স্পেস দিয়েছেন না ওই ড্যাশটা কোডেরই ইনপুট? না না, ওটা আমি জাস্ট একটা আন্ডারস্কোর দিয়েছি, ওটা দুটো আলাদা যে ওয়ার্ড আছে বোঝানোর জন্য, আর কিছু না। আচ্ছা, তার মানে ইফ ট্রু আর ইফ ফলস এই দুটোর মাঝখানে স্পেস থাকবে তো? হ্যাঁ, ইফ ট্রু কথাটার মাঝখানে স্পেস স্পেস থাকবে। থাকবে একদম। ঠিক আছে, তো দেখো ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার লিখছি ইফ কন্ডিশন, ইফ ব্র্যাকেটে কন্ডিশন, কমা দিয়ে ট্রু, ইফ ট্রু আর ইফ ফলস। মানে ভালো করে বুঝবে জিনিসটা, ইফ ব্র্যাকেটে লিখছি কন্ডিশন, তার মানেটা হচ্ছে আমি ধরো একটা নাম্বার ইনপুট নিচ্ছি, সেই নাম্বারটা বলছি জিরোর থেকে বড় হলে পজিটিভ হবে, আর জিরোর থেকে কম হলে সেটা নেগেটিভ হবে। কি বললাম, আমি একটা নাম্বার নিচ্ছি, সেই নাম্বারটা আমি বলছি জিরোর থেকে যদি বড় হয় তাহলে নাম্বারটা আমার পজিটিভ হবে, আর যদি নাম্বারটা আমার জিরোর থেকে ছোট হয় তাহলে নেগেটিভ হবে। সেটা কি করে করব, তো আমি জানি ফর্মুলা স্টার্ট হয় ইকুয়াল সাইন দিয়ে, ইকুয়াল দিয়ে ইফ লিখবো, নিয়ে ব্র্যাকেট ওপেন করব। ঠিক, যে সেলে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেই সেলটার অ্যাড্রেস ধরো A1। ভালো করে বুঝবে, আমি বললাম একটা নাম্বার ইনপুট নেবো, সেই নাম্বারটা আমার পজিটিভ না নেগেটিভ শো করবে। পজিটিভ কাকে বলে, কোনো একটা নাম্বার যদি জিরোর থেকে বড় হয় তাহলে নাম্বারটা পজিটিভ, আর সেই নাম্বারটা যদি আমার জিরোর চেয়ে ছোট হয় তাহলে নাম্বারটাকে আমি কি বলবো, নেগেটিভ। ক্লিয়ার? তাহলে যে সেলে আমি ভ্যালুটা নিচ্ছি সেই সেল অ্যাড্রেসটাকে আমি ধরো অ্যাজিউম করলাম A1 বলে। তাহলে ফর্মুলাটা কি, ইকুয়াল ইফ দিলাম ব্র্যাকেটে A1 গ্রেটার দেন 0, মানে A1 এর ভ্যালুটা যদি জিরোর চেয়ে বড় হয়, ইফ মানে যদি A1 এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় হয় তার জন্য গ্রেটার দেন 0 দিলাম। দেওয়ার পর এখানে যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কি দেখাবে, পজিটিভ মেসেজটা আসবে, আর জিরোর থেকে কম হলে কি মেসেজ আসবে, নেগেটিভ। তাহলে কমা দিয়ে কোটেশনে লিখলাম পজিটিভ, কোটেশন ক্লোজ, আবার কমা দিয়ে কোটেশনে লিখলাম নেগেটিভ, কোটেশনটা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই পজিটিভ হলো ইফ ট্রু এর জায়গায় এলো, আর নেগেটিভ কথাটা ইফ ফলস এর জায়গায় এলো। ইফ ফলস আর ইফ ট্রু মানে কি, ইফ ট্রু মানে যদি ট্রু হয়, আর ইফ ফলস মানে যদি ফলস হয়। মানে যদি ফলস হয়, কে ফলস হয়, কন্ডিশনটা। মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তখন পজিটিভ আসবে। ঠিক আছে, দেখো ইফ ট্রু এর জায়গায় পজিটিভ লিখেছি। আবার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোন জায়গায় আসবে, ইফ ফলস এর জায়গায় আসবে। দেখো সেই জায়গাটায় আমি নেগেটিভ বলে লিখেছি। তাহলে কি দিলাম, ইকুয়াল দিলাম, ইফ দিলাম A1 গ্রেটার দেন 0 দিলাম। তার মানে A1 সেলের ভ্যালুটা, ঠিক আছে, A1 আমি অ্যাজিউম করেছি যে সেলের মধ্যে আমি নাম্বারটা ইনপুট নেবো সেই সেলটাকে আমি অ্যাজিউম করেছি A1 বলে। তার মানে A1 যদি 0-র চেয়ে বড় হয় তাহলে কমা দিয়ে কোটেশনের মধ্যে কে আসবে, পজিটিভ। আর যদি এটা না হয় তাহলে কমা দিয়ে কোটেশনের মধ্যে কি আসবে, নেগেটিভ। ক্লিয়ার? একইভাবে তাহলে এই জিনিসটা এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, কি না পার্সেন্টেজের ক্ষেত্রে মানে রেজাল্টটা বেরোবে কিভাবে, ইকুয়াল যদি পার্সেন্টেজ 50-র বেশি হয় তাহলে পাস, যদি 50-র কম হয় তাহলে ফেল। তাহলে ইকুয়াল দিলাম, ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম, ইকুয়াল ইফ দিয়ে ব্র্যাকেট ওপেন করার পর আমি এখানে দিলাম ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ সেলটাতে ক্লিক করলাম, গ্রেটার দেন 50। তার মানে পার্সেন্টেজ যদি 50-র চেয়ে বড় হয়, পার্সেন্টেজ সেল যেটা E4 আছে, E4 এর ভ্যালু যদি গ্রেটার দেন আমার 50 হয় তাহলে কমা দিয়ে কোটেশনের মধ্যে আমার কি মেসেজ আসবে, কোটেশনের মধ্যে আমার মেসেজ আসবে পাস, নয়তো কমা দিয়ে কোটেশনের মধ্যে মেসেজ আসবে ফেল, ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারলে? ইকুয়াল দিলাম, কেন ফর্মুলা স্টার্ট হয় ইকুয়াল সাইন দিয়ে, ইকুয়াল ইফ, ইফ মানে যদি, E4 মানে পার্সেন্টেজের ফার্স্ট ভ্যালুটা যেটা 52 আছে, তার মানে যদি E4 50-এর বেশি হয় তার জন্য লিখেছি গ্রেটার দেন 50। তাহলে কমা দিয়ে ইফ ট্রু এর জায়গায় লিখেছি পাস, মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তখন দেখাবে পাস, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন ইফ ফলস এর জায়গায় যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা ডিসপ্লে হবে, দ্যাট মিনস ফেল। তাহলে এবার যে আমি এন্টার দিচ্ছি আমার পাস দেখাচ্ছে, কেন কেন 52 ইজ গ্রেটার দেন 50, তার জন্য আমার রেজাল্টে পাস দেখাচ্ছে। যে এটাকে আমি নিচের দিকে ড্র্যাগ করছি তাহলে দেখো প্রত্যেকটা পাস দেখাচ্ছে, শুধু লাস্টের ভ্যালুটা আমার ফেল দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে?
এখানে দেখো রেজাল্টে ফার্স্ট ভ্যালুটা পাস দেখাচ্ছে 80.5, যার পার্সেন্টেজ আছে সেখানেও রেজাল্ট দেখাচ্ছে পাস। যার ভ্যালুটা 73.5 দেখাচ্ছে তার রেজাল্টও পাস আসছে, কিন্তু যার 48.5 আসছে তারটায় ফেল দেখাচ্ছে। কেন ফেল দেখাচ্ছে? কারণ কি এটা লেস দেন 50, তার জন্য আমার রেজাল্টে ফেল দেখাচ্ছে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, তো দেখো এই যে আমার পাস আর ফেল দিয়ে যেটা মার্কশিটটা আমি ডিজাইন করলাম, এই মার্কশিটটা আমার ইফ কন্ডিশন দিয়ে টোটালটা আমার ডিজাইন আছে। ঠিক আছে, ইফ কন্ডিশনের উপর এটাকে আমি আরো মানে মডিফাই ইফটাকে ইউজ করতে পারি। এই যে ইফটা আমি এখানে ইউজ করেছি, এই ইফটাকে আমরা বলছি সিঙ্গেল ইফ। ঠিক আছে, যে ইফটা এখানে আমাদের ইউজ হয়েছে সেই ইফটাকে আমরা বলি সিঙ্গেল ইফ। তার মানে এই ইফটা যেটা, এক সেকেন্ড দাও, এই ইফটা যেটা আমরা ইউজ করছি এই ইফটার নাম হচ্ছে সিঙ্গেল ইফ। ঠিক আছে, এই ইফটা হচ্ছে আমার সিঙ্গেল ইফ। এবার যেটা আসছি সেটা হচ্ছে আমার মাল্টিপল ইফ বা ইফ এলস ইফ। ঠিক আছে, কিভাবে ইউজ করব দেখো, মাল্টিপল ইফটা বা ইফ এলস ইফটা, এটা সিনট্যাক্সটা লিখি আবার এই জায়গাটাতে। এটা কি করে ইউজ করব? করার জন্য এটাকে লিখবো প্রথম ইফ, ব্র্যাকেটের মধ্যে দেবো কন্ডিশন, কন্ডিশন দেওয়ার পর এখানে কমা, কমা দিয়ে আবার ইফ দেবো। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, এখানে কমা, কমা দিয়ে আবার আমি ইফ দেবো। ইফ দেওয়ার পর এখানে আবার ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনের পর এখানে আমি আবার সরি একটা লাইন মিস্টেক হয়েছে, এখানে কমা দিয়ে হবে ইফ ট্রু, আবার কমা দিয়ে তারপর ইফ হবে কন্ডিশন, কন্ডিশনের পর আবার হবে ইফ ট্রু আন্ডারস্কোর ট্রু। ঠিক আছে, আবার কমা দিয়ে আবার হবে ইফ, আবার ব্র্যাকেটে কন্ডিশন। এমনি করে যতগুলো তুমি কন্ডিশন দিতে চাও কন্টিনিউ কন্ডিশনটা চলতেই থাকবে। কমা দিয়ে আবার দিলাম ইফ ট্রু, আর যদি কন্ডিশনটা না এগোতে চাই তাহলে লাস্টে কমা দিয়ে লিখে দেবো ইফ আন্ডারস্কোর ফলস। ঠিক আছে, যতগুলো ব্র্যাকেট ওপেন করেছিলাম আমাকে ঠিক ততগুলোই ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশনটা। কি লিখলাম? ইফ ব্র্যাকেটে কন্ডিশন। ধরো আমাকে বললো এটা কখন ইউজ করব, ধরো আমাকে বললো কেউ যে 80-র কেউ যদি বেশি পায় তাহলে এ গ্রেড আসবে, 70-র বেশি পেলে বি গ্রেড আসবে, 60-র বেশি পেলে সি গ্রেড আসবে, 50-র বেশি পেলে ডি গ্রেড আসবে। ঠিক আছে, কন্ডিশন গুলোকে যদি এইভাবে ব্রেক করে দেয় তখন আমরা কিন্তু এই মাল্টিপল ইফ স্টেটমেন্টটাকে ইউজ করব। মাল্টিপল ইফ কেন? অনেকগুলো ইফ দেখো ঢোকানো আছে। কি ইফ আছে? প্রথম আমি দিলাম ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন দেওয়ার পর এখানে ধরো আমি দিলাম ইফ ট্রু। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে যেটা আমরা করছি ইফ ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন আছে, কন্ডিশনে মানে ধরো আমি দিলাম 80-র কথাটাই বলছি, মানে যে মার্কশিটটা তৈরি করছি সেই মার্কশিটের উপরই তোমাকে এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। ধরো ইকুয়াল ইফ প্রথম যে কন্ডিশনটা এখানে আমি লিখেছি, তো এখানে কন্ডিশনের মধ্যে দিলাম পার্সেন্টেজের সেলটা গ্রেটার দেন 80, মানে E4। ঠিক আছে, পার্সেন্টেজের যে ফার্স্ট ভ্যালুটা তার যে সেল অ্যাড্রেসটা সেখানে আমি দিলাম E4 গ্রেটার দেন ধরো 80 দিলাম। তাহলে ইফ টু তে কি আসবে? মানে E4 যদি 80-র বেশি হয় তাহলে ইফ টু এর জায়গায় তুমি লিখে দেবে এ গ্রেড। কমা দিয়ে আবার ইফ দিলে আবার দ্বিতীয় কন্ডিশনে কি লিখবে? যদি ওই পার্সেন্টেজের সেল অ্যাড্রেসটাকেই লিখবে, ওটা যদি গ্রেটার দেন 70 হয় তাহলে ইফ টু তে তুমি কি লিখে দেবে? বি গ্রেড। কমা দিয়ে আবার ইফ, এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে আবার ওই পার্সেন্টেজের সেম সেল অ্যাড্রেসটা দেবে, সেই সেল অ্যাড্রেসটা যদি গ্রেটার দেন 60 হয় তাহলে ইফ টু তে তুমি কি দিয়ে দেবে? সি গ্রেড। ঠিক আছে, তুমি যদি কন্ডিশনটা এত দূরই রাখতে চাও, ঠিক আছে, তাহলে এখানে সি গ্রেড দেওয়ার পর কেউ যদি 60-র কম পায় তখন ইফ ফলসে দিয়ে দেবে ফেল। আর যদি কন্ডিশনটাকে আরো রান করতে চাও তাহলে ইফ টু এর পর এখানে আর একটা তোমাকে এইভাবে ইফ লিখে আবার একটা কন্ডিশন এইভাবে দিয়ে যেতে হবে। আশা করি বোঝা গেছে? ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলছি মাল্টিপল ইফ স্টেটমেন্ট। দেখো এবার আমি কি করে লিখবো, ধরো এখানে আমি হেডিং দিলাম গ্রেড কার্ড। ঠিক আছে, বা শুধু গ্রেড দিলাম হেডিং। এই গ্রেডটাকে আমি দেখো বার করবো, ক্যালকুলেট করব। কি করে ক্যালকুলেট করব? ক্যালকুলেটের জন্য আমি দিলাম ইকুয়াল দিলাম, এখানে ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন, কি করলাম পার্সেন্টেজটাতে ক্লিক করলাম, গ্রেটার দেন যদি 80 হয়
তাহলে কমা দিয়ে কোটেশনে দিলাম এ গ্রেড, আবার কমা ইফ, আবার ব্র্যাকেট ওপেন করলাম। ব্র্যাকেট ওপেন করার পর এখানে আমি আবার এই পার্সেন্টেজটাতে ক্লিক করলাম, এটাতে গ্রেটার দেন আমি ধরো 70 দিলাম। তাহলে কমা দিয়ে কোটেশনে আমি দিয়ে দিলাম বি গ্রেড, আবার কমা, আবার কমা দেওয়ার পর আবার আমি এখানে ইফ দিলাম। ঠিক, ইফ দেওয়ার পর এখানে আবার ব্র্যাকেট ওপেন করছি, ব্র্যাকেট ওপেন করে আবার পার্সেন্টেজটাতে ক্লিক করলাম, এখানে গ্রেটার দেন আমি 60 দিলাম, কমা দিয়ে কোটেশনে দিলাম সি গ্রেড, কোটেশন ক্লোজ, আবার কমা, ইফ, ব্র্যাকেট ওপেন, পার্সেন্টেজে ক্লিক, গ্রেটার দেন 50 করলাম, কমা দিয়ে কোটেশনে ডি গ্রেড, আবার কমা। যদি ডি গ্রেড মানে 50-র এবার যদি কম হয় তাহলে আমি ধরো দেখিয়ে দেবো ফেল। ঠিক আছে, আমি যদি চাই একটা 40-রও স্ল্যাব ইনসার্ট করতে, তাহলে এখানে তুমি আবার ইফ দেবে, আবার সেল অ্যাড্রেসটা গ্রেটার দেন 40 দেবে, আবার কোটেশনে লিখবে এফ গ্রেড, এমনি করে তুমি লিখতে পারো। কিন্তু আমি আর চাইছি না, আর এটাকে এগোবো না, ডি গ্রেডটাই লাস্ট। কেউ যদি 50-র কম পায় তাহলে আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো ফেল। তার মানে এটা গ্রেটার দেন 50 হলে ডি গ্রেড হবে, আর গ্রেটার দেন 50 যদি না হয় তাহলে এখানে চলে আসবে ফেল। তাই দেখিয়ে দিলাম ফেল। যতগুলো ব্র্যাকেট ওপেন আছে প্রপারলি তোমাকে ততগুলো ক্লোজ করতে হবে। ঠিক আছে, যতগুলো ওপেন আছে, দেখো আমার 4টে ওপেন ছিল, আমি 4টে ব্র্যাকেট পর 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 ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? এরপর দেওয়ার পর যেই এন্টার দিচ্ছি, দেখো প্রথমটা আমার ডি গ্রেড এসছে, কেন? 50-র বেশি আছে তার জন্য ডি গ্রেড। দেখো 50-র বেশি 60-র কম, তার জন্য দেখো ডি গ্রেড চলে এসছে। এবার বাকিগুলোকে যেই আমি ড্র্যাগ করব, দেখো যেটা 80-র বেশি আছে ওটা এ গ্রেড এসছে, যেটা 70-র বেশি আছে ওটা বি গ্রেড এসছে, আর যেটা দেখো মানে 50-র কম আছে সেটা ফেল চলে এসছে। বুঝতে পেরেছো? তাহলে দু রকমের ইফ স্টেটমেন্ট আমি ইউজ করলাম, একটা মাল্টিপল ইফ ইউজ করলাম, একটা সিঙ্গেল ইফ ইউজ করলাম। ক্লিয়ার? বলো কারোর যদি স্যার ডাউট হয়। স্যার একবার কোডটা আরেকবার ডিসপ্লে করে দেবেন please? হ্যাঁ, কোডটা আমি ডিসপ্লে করে দিচ্ছি, একবার লিখে নাও। এমনি কোডটা বুঝতে পেরেছো সবাই? হ্যালো, স্যার। হ্যাঁ অমিত, বুঝতে পেরেছো কোডটা? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। আচ্ছা, চিত্রক বুঝেছো কোডটা? হ্যাঁ স্যার। ঠিক, কোডটা লিখে নাও, দেন আমি আবার অন্য একটা টপিক তোমাদের ডিসকাস করছি। ঠিক আছে? এই যে ব্র্যাকেট যে ক্লোজ যে ইয়েটা করছেন, লাস্টে যে ব্র্যাকেট ক্লোজটা করছেন, হুম, এই ব্র্যাকেট ক্লোজের যে কটা করেছেন বুঝতে পারছি না, একটা ছোট আছে 1 2 3 4, 4টে মনে হচ্ছে। এই 4টে যত ইনক্লুডিং যে ইকুয়ালস টু ইফ থেকে শুরু হয়েছে যে ব্র্যাকেটটা, সেইখান থেকে ইনক্লুড করে করে 4টে আসবে তো? একদম তোমার ফার্স্ট ইফ থেকে যে ব্র্যাকেটটা ওপেন হয়েছে সেই ব্র্যাকেট থেকে শুরু হ্যাঁ। করে যতগুলো ওপেন করেছো, ঠিক আছে, লাস্টে ঠিক হ্যাঁ। ততগুলোই তোমাকে ক্লোজ করতে হবে। আর ওকে ওকে। সবচেয়ে বেটার হয়, দেখবে এক একটা ব্র্যাকেটের মানে কালার এক এক রকম। যেমন ফার্স্ট ব্র্যাকেটের কালার কালারটা, আলাদা। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের কালারটা দেখো ব্ল্যাক, ব্ল্যাক, তারপরটা রেড, তারপরটা তোমার ব্লু, তারপরটা হুম, গ্রিন, এমনি করে। ব্লু, তো যখন গ্রিন, হ্যাঁ, যখন তুমি একটা একটা করে ক্লোজ করবে, তখন ওই কালার ম্যাচিং ম্যাচিং হয়ে হুম, দেখবে ব্র্যাকেট গুলো তোমার ক্লোজ হচ্ছে, তখনই তুমি বুঝে যাবে যে যতগুলো ওপেন হয়েছে ততগুলো ক্লোজ হচ্ছে কিনা। ঠিক আছে? যে যে কালারের আচ্ছা ব্র্যাকেট গুলো ওপেন হবে না, আচ্ছা, যখন তুমি ব্র্যাকেটটাকে ক্লোজ হ্যাঁ করবে তখন ব্র্যাকেটটা সেই সেই কালার হ্যাঁ, ম্যাচিং করে করে ক্লোজ হবে, ওটা অটোমেটিক নিজে নিজেই ক্লোজ হবে ওই ওই কালার ম্যাচিং। তখন তুমি ওকে বুঝে যাবে যতগুলো ওপেন ওকে করেছিল ততগুলো ক্লোজ হচ্ছে কিনা প্রপার। ঠিক আছে? ওকে ওকে। অ্যান্ড আরেকটা জিনিস স্যার, এই যে কোটেশনের মধ্যে যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড গুলো লিখেছেন, হুম, এই কোটেশনের মধ্যে যা লেখা এর বাইরে কোথাও স্পেস দেওয়া যাবে না তো ইফে? না, কোটেশনের মধ্যে আমি যা লিখেছি, তুমি কোটেশনের মধ্যে লেখাটাকে হ্যাঁ স্পেস দিতে পারো, স্মল লেটারে লিখতে পারো, ক্যাপিটাল লেটারে লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। কিন্তু হুম কোটেশনের বাইরে যেটা হুম লিখেছি সেই জায়গাতে তুমি স্পেস হুম, দিতে পারবে না। স্পেস দিলেও কিছু হয় না, ওকে কিন্তু স্পেস এটা মানে দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? কিন্তু কোটেশনের মধ্যে যদি আচ্ছা তুমি আচ্ছা ওকে। স্পেসটা দিতে পারো তাহলে সেই স্পেসটা তোমার এখানে ডিসপ্লে হবে। যেমন এখানে দেখো এ গ্রেড কথাটা আমি স্পেস দিয়ে লিখেছি, তাই তো? এই যে কোটেশনের মধ্যে যেটা লিখেছি হুম এ গ্রেড, এই কথাটাকে আমি ধরো স্পেস দিয়ে লিখেছি, তা আমি যদি চাই স্পেসটাকে সরিয়ে দেবো, হুম স্পেসটাকে আমি সরিয়ে দিলাম। ঠিক আছে? সরিয়ে দিলাম হুম এখানে, মানে সি গ্রেডের স্পেসটাকেও আমি দেখো এখান থেকে সরিয়ে দিই, হোল্ড করো, স্পেসটাকে সরিয়ে দিলাম, বি গ্রেডের স্পেসটাকেও সরিয়ে দিলাম। ঠিক আছে? তারপর ডি গ্রেডের স্পেসটাকেও আমি সরিয়ে দিলাম।
দেওয়ার পর এবার দেখো আমি এন্টার দিচ্ছি, দেখো এখানে ডি গ্রেড কিন্তু স্পেস নেই, এটা ড্র্যাগ করলাম, দেখো কোনোটাতেই স্পেস নেই, দেখছো? এখানে ডি গ্রেড কথাটা হুম, একসাথে এসছে, এ গ্রেড কথাটা একসাথে এসছে, বি হ্যাঁ গ্রেড কথাটা একসাথে এসছে, ঠিক আছে? কিন্তু আমি যদি মানে হ্যাঁ কোডিং এর কোনো স্পেস দিই, যেমন E4 > 80 আছে তো, আমি E4 এর পর হুম একটা স্পেস দিলাম, গ্রেটার দেন এর পর একটা স্পেস দিলাম, ঠিক আছে, তারপরে 80 এর পর হুম একটা স্পেস দিলাম, এটা স্পেস হুম দেওয়াতে তুমি আউটপুটে আলাদা কোনো চেঞ্জেস দেখতে পাবে না, ঠিক আছে? মানে তোমার এমনি এরর হবে না, কিন্তু আউটপুটে তুমি কোনো চেঞ্জেসও দেখতে পাবে না। যেমন আমি এন্টার দিলাম, তুমি কোনো হ্যাঁ, চেঞ্জেস দেখতে পেলে কি? দেখো আমি ড্র্যাগ করছি, তুমি কোনো কিছুই চেঞ্জেস না দেখতে পাবে না। এই যে আমি ড্র্যাগ করলাম, দেখো তুমি কোনো কিছুই চেঞ্জেস দেখতে পাবে না। হুম, তো যেখানে আমি চেঞ্জেসটা দেখতে পাবো না, সেখানে আমার স্পেস দিয়ে লাভটা কি, তাই না? তো হ্যাঁ সেটাই, মানে বাই চান্স যদি ভুল করে যদি পড়ে যায় হ্যাঁ, এরার কোনো ক্ষতি আসছিল, নেই, তো কোনো সেই হিসেবে জিজ্ঞেস না করছিলাম। না কোনো এরর আসবে না, কোনো কিছু এরর এখানে শো করে না, ওকে, ঠিক আছে? তবে স্পেস মানে দিয়ে মানে বলো। এখানে এরার শো করার জাস্ট অনলি ইয়ে হচ্ছে যদি আমি এই ইফ দিয়ে যে কোডিং এর যে ইয়েগুলো আছে এইগুলো যদি আমি স্মল হ্যান্ডে লিখে দিই, অর এই নাম্বার অফ ব্র্যাকেটস ক্লোজিংটা যদি আমার ঠিকঠাক করে না হয়। হ্যাঁ, একদম। ব্র্যাকেট ক্লোজ আচ্ছা গুলো তোমাকে আচ্ছা, ঠিক ঠিকঠাক আছে। করে করতে হবে, ব্র্যাকেট গুলো ঠিকঠাক ক্লোজ হলে আর ভেতরে সিনট্যাক্সটা প্রপারলি তুমি যদি ফলো করে লেখো, তাহলেই এটা হুম, রান হয়ে যাবে, কোনো এরর শো করবে না, ঠিক আছে? যদি সিনট্যাক্সে কিছু প্রবলেম ওকে হয়, ওকে, দেন তখন এরর জেনারেট করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট দেখাবো আজকে, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমি তো আজকে দেখালাম ইফ স্টেটমেন্ট, দেখালাম ইফ স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপর যেটা দেখাবো সেটাকে আমরা বলছি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা কি না, আমরা জানি ফরম্যাটিং মানে কালার চেঞ্জ করা, বোল্ড করা, একটু ইটালিক করা, মানে টেক্সটটাকে ফরম্যাট করাকেই বলে ফরম্যাটিং, ঠিক আছে? ফরম্যাটিং মানে আমি যদি বলি যে কোন একটা টেক্সটকে তুমি ফরম্যাট করো, তাহলে টেক্সটটাকে ফরম্যাট করা বলা মানে তুমি কি করবে? টেক্সটের কালারটাকে চেঞ্জ করবে, টেক্সটটাকে একটু বোল্ড করবে, একটু ইটালিক করে দেবে, ঠিক আছে? তো এই টেক্সট রিলেটেড যাবতীয় তুমি যদি কোনো কিছু চেঞ্জেস করো, তাকেই সেটাকে আমরা বলি টেক্সট ফরম্যাট বা টেক্সট ফরম্যাটিং। এবার সেই ফরম্যাটিংটা যদি কন্ডিশন ওয়াইজ আমি করি, তখন সেটাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলে। সরি, এটা কন্ডিশনাল ফরম্যাটিং হবে, ঠিক আছে? সেটা যদি ফর্মুলা ওয়াইজ করি, তাকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং বলছি, ঠিক আছে? তার মানে টেক্সটকে আমরা যদি ফরম্যাটিং করি কন্ডিশন ওয়াইজ, তখন সেটাকে আমরা বলছি কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমার কোথায় থাকে? এটা হোম ট্যাবের মধ্যে আমার কন্ডিশনাল ফরম্যাটিং এর অপশনটা থাকে। কোন জায়গাটা আমি দেখাচ্ছি, দেখো হোম ট্যাব যাই, এই হোম ট্যাবের মধ্যে এই যে আমার হোম ট্যাব খোলা আছে, এটা হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে দেখো আমার কন্ডিশনাল ফরম্যাটিং, এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এ। তো এখানে আমি কি কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব? এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আমি এটা দেবো যে যারা ধরো পাস করেছে, পাস লেখাটা গ্রিন কালারে আসবে, যারা ফেল করেছে, ফেল লেখাটা রেড কালারে শো করবে, ঠিক আছে? যখনই ফেল আসবে, অটোমেটিক কালারটা রেড হয়ে যাবে, আর যখনই পাস ডিসপ্লে হবে, অটোমেটিক কালারটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা ফরম্যাটিং করছি, মানে টেক্সটটাকে ফরম্যাট করছি তার কালার ওয়াইজ, মানে রেড বা গ্রিন, ঠিক আছে? সেটা কন্ডিশন ওয়াইজ করছি। কি কি কন্ডিশন ওয়াইজ? যে পাস হলে গ্রিন হবে, ফেল হলে রেড হবে, তার মানে কন্ডিশন ওয়াইজ আমি এর কালারটাকে চেঞ্জ করছি। তার জন্য এটাকে আমি কোথা থেকে অ্যাপ্লাই করব? কন্ডিশনাল ফরম্যাটিং। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমি রেজাল্ট যেখানে আমার পাস ফেল দেখাচ্ছে, তার ফার্স্ট ভ্যালুটাকে আমি সিলেক্ট করব। রেজাল্টের নিচেই যে ফার্স্ট ভ্যালুটা আছে পাস বলে লেখা, সেটাকে সিলেক্ট করলাম। ফার্স্ট ভ্যালুকেই সিলেক্ট করতে হয়, পাস আছে বলে যে পাসটাকে আগে সিলেক্ট করবে তার কোনো মানে নেই। যদি ফার্স্ট ভ্যালুটা ফেল হতো, তাহলে তুমি ফেলটাকেই সিলেক্ট করতে। নিয়ম হচ্ছে প্রথম সেলটাকে সিলেক্ট করা, মানে যেটা আউটপুট এসছে আউটপুটের প্রথম সেলটাকে সিলেক্ট করাই হচ্ছে রুল। সেটা পাস থাকুক বা ফেল থাকুক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো রেজাল্টের নিচে যে ফার্স্ট সেলটা, সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোম ট্যাব, হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, ডাউনওয়ার্ড যে অ্যারোটা আছে সেখানে গিয়ে আমি ক্লিক করলাম। যেই ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করবো, একটা ড্রপ ডাউন উইন্ডো দেখো এখানে শো করছে। সেই ড্রপ ডাউন উইন্ডোর মধ্যে একদম ফার্স্ট অপশনটা দেখো, হাইলাইট সেল রুলস, দেখতে পাচ্ছ হাইলাইট সেল রুলস।
এখানে গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্টস এই অপশনটাতে যেতে হবে। হাইলাইট সেল রুলসে গিয়ে এখানে টেক্সট দ্যাট কন্টেন্টস অপশনটা দেখতে পাচ্ছ, টেক্সট দ্যাট কন্টেন্টস। এই টেক্সট দ্যাট কন্টেন্টস আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার একটা এমনি উইন্ডো ওপেন হলো। আশা করি সবাই দেখতে পাচ্ছ উইন্ডোটা। ঠিক আছে, একটা ছোট্ট মতো আমার রেক্ট্যাঙ্গেল উইন্ডো এখানে ওপেন হয়েছে। আমি তোমাদের এটা মার্ক করে দেখাচ্ছি কেমন উইন্ডোটা। এইটা হচ্ছে তোমার এই যে উইন্ডো এটা শো করছে। সেই উইন্ডোর মধ্যে একটা বক্স আছে যে ফরম্যাট সেল দ্যাট কন্টেন দ্য টেক্সট। এখানে আমি লিখে দিচ্ছি পাস, মানে যে সেলটাকে তুমি যে টেক্সটটাকে তুমি ফরম্যাট করতে চাও, মিন্স কালারে চেঞ্জ করতে চাই। তাহলে আমি পাসটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে পাস লিখি। লেখার পর ঠিক এর পাশে একটা যে ড্রপ ডাউন অ্যারো, এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর কাস্টম ফরম্যাট যে অপশনটা শো করছে, কাস্টম ফরম্যাট, এই কাস্টম ফরম্যাটে ক্লিক করলাম। যেই কাস্টম ফরম্যাটে ক্লিক করব, ক্লিক করার কিছু সেকেন্ড পর একটা নতুন উইন্ডো আমার ওপেন হয়। ঠিক আছে, একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে। যে উইন্ডোটা থেকে আমাকে কালার চুজ করতে হবে, যে কালার লেখা আছে এই অ্যারোতে গেলাম। এখানে প্রচুর রকমের কালার আছে, তো আমি গ্রিন কালার নেবো যেহেতু পাস নিয়েছি। এই গ্রিন কালার অপশনটাতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকে করে দিলাম, আবার ওকে করলাম। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাস বলে লেখাটা আমার গ্রিন কালারে আসছে। এটাকে আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পর আবার আমি ফেলের ওপর চেঞ্জ করতে চাই, তাহলে আবার পাস সেলটাতে আমি ক্লিক করব। পাস সেলটাতে ক্লিক করার পর আবার হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এখানে হাইলাইট সেল রুলসে যাব। ঠিক আছে, হাইলাইট সেল রুলসে যাওয়ার পর টেক্সট দ্যাট কন্টেন্টসে যাব। টেক্সট দ্যাট কন্টেন্টসে গিয়ে এখানে আমি লিখলাম ফেল। ফেল একইভাবে ওটা যেমন গ্রিন কালার নিয়েছিলাম, এখানে ফেল লিখে তোমাকে রেড কালার নিতে হবে। তাহলে এখানটাতে ক্লিক করে আবার কাস্টম ফরম্যাট লাস্ট অপশনটাতে গেলাম। একটা নতুন উইন্ডো ওপেন হলো, যেখানে কালার অপশনে গিয়ে আমি রেড কালারটাকে চুজ করে নিলাম। ওকে বাটনে ক্লিক করলাম, দেন আবার ওকেতে ক্লিক করলাম। এবার এটাকে আবার ড্র্যাগ করে দিই আমি, এটাকে আমি ড্র্যাগ করে দিলাম। দেখো ফেলটা তাহলে রেড কালার এলো, পাসগুলো আমার গ্রিন কালারে চলে এলো। তুমি এখানে নতুন নতুন ভ্যালু ইনপুট করো, দেখো অটোমেটিক আমার পাস ফেল এটা জেনারেট করবে। যেমন আমি একটা নতুন ভ্যালু দিচ্ছি স্নেহা, এখানে দিলাম ধরো 78, এখানটায় দিলাম 10। দেখো অটোমেটিক চলে এলো, মানে টোটাল চলে এলো, পাস চলে এলো। এই গ্রেডটাকে আমাকে ড্র্যাগ করতে হবে জাস্ট, তাহলে এই গ্রেডটা আমার চলে আসবে। দেখো এসছে, অটোমেটিক চলে এলো। আরেকটা যদি আমি ভ্যালু নিচ্ছি, ধরো এখানে নিলাম আমি তাপন। ঠিক আছে, তাপন নেওয়ার পর এখানে দিলাম ধরো আমি 53, এখানে দিলাম আমি 66। যেই এন্টার দেবো দেখো আমার গ্রেডও চলে এসছে, টোটাল মার্কসও চলে এলো, আবার রেজাল্টও এলো, পার্সেন্টেজও চলে এসছে। আর অটোমেটিক পাশের কালারটা আমার গ্রিন হয়ে গেছে। তার মানে আমি এখন যতগুলো ভ্যালু নেবো আমাকে আর ড্র্যাগ করতে লাগবে না, ভ্যালুগুলো আমি জাস্ট ইনপুট দেবো, অটোমেটিক আমার গ্রেড, পার্সেন্টেজ, তারপর রেজাল্ট, এই জিনিসগুলো ডিসপ্লে করবে। যে গ্রেড, পার্সেন্টেজ, রেজাল্ট, এই তিনটে ফিল্ড অটোমেটিক আমার চলে আসবে। আর কালারটা নিজে নিজেই, যেটা পাস হবে সেটা গ্রিন হয়ে যাবে, আর যেটা ফেল হবে সেটা রেড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কারোর কিছু ডাউট আছে তো বলো। না স্যার। আচ্ছা, স্টেপটা মনে থাকবে আশা করি, যদিও আমি ক্লাসটা রেকর্ড করেছি, পাঠিয়ে দেবো। ঠিক আছে, অমিত কিছু ডাউট? অমিত কিছু ডাউট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে এইটুকুই আমি করালাম, কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, আর তোমার হচ্ছে ইফ স্টেটমেন্ট। নেক্সট দিন ইফ স্টেটমেন্টের আরো কিছু প্রোগ্রাম দেখাবো। আর তোমার নেক্সট হচ্ছে ইনসার্ট ট্যাব নিয়ে কিছু আমরা ডিসকাস করব নেক্সট আমার এক্সেল এর ক্লাসে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? ওকে, আচ্ছা।